জুলাই সনদ নিয়ে মুখরোচক কথা বলে জনগণকে উত্তেজিত করার চেষ্টা করা হচ্ছে। বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন অভিযোগ করে বলেন, বিএনপি ৩১ দফার মতো জুলাই সনদ নিয়েও অঙ্গীকারাবদ্ধ, তবে সেটি দলের দেয়া নোট অফ ডিসেন্টকে সমুন্নত রেখে। ডক্টর এমাজউদ্দিন আহমেদ রিসার্চ সেন্টারের আলোচনায় তিনি এসব কথা বলেন। ইফতেখার রেজার রিপোর্ট। প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ইমাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত স্মরণ সভায় বক্তব্য দেন বিশিষ্ট ব্যক্তিরা। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিরোধী দলীয় নেতার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে রাজপথে ফয়সালা হবে এমন কথা বলে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। মানুষকে বিভ্রান্ত করার জন্য এই প্রশ্নগুলো তোলা হচ্ছে। জুলাই সনদ তো আমরা স্বাক্ষর করেছি একসাথে, যে সমস্ত দলগুলো আমরা আন্দোলন করেছি একসাথেই স্বাক্ষর করেছি, এবং জুলাই সনদে প্রতিটি অক্ষর আমরা বারবার করে বলছি যে আমরাই বাস্তবায়িত করব। আমরা 31 দফাতে যেমন কমিটেড, ঠিক তেমনিভাবে আমরা কমিটেড হচ্ছি জুলাই সনদে, কিন্তু সেটা আমরা যেভাবে চেয়েছি সেইভাবে আমরা বলছি। এখানে সম্পূর্ণভাবে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতেছি না। মির্জা আলমগীর অভিযোগ করেন, অনেকে জুলাই অভ্যুত্থানকে ক্ষমতায় যাবার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়। বিরোধী দল শুধুমাত্র আপনার তাদের ক্ষমতায় যাওয়ার জন্য এই জুলাইকে তারা ব্যবহার করতে চায়। আমরা কিন্তু চাই না যে জুলাই শুধু ক্ষমতার যাওয়ার জন্য আরেকটা হাতিয়ারই পরিণত হোক। আমরা যেটা বারবার করে বলে আসছি যে জুলাইয়ের আন্দোলন শুধু ওই জুলাই মাসেরই আন্দোলন নয়। জুলাইয়ের আন্দোলন কিন্তু আমরা দীর্ঘকাল ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘকাল ধরে প্রায় 18-19 বছর ধরে যে লড়াই হয়েছে, সেই লড়াইয়ের ফলশ্রুতি হচ্ছে আমাদের এই 24 জুলাইয়ের আন্দোলনের ফলশ্রুতিতে আমরা সেভাবে এসেছি। স্মরণ সভায় প্রয়াত প্রফেসর এমাজউদ্দিন আহমেদের জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করেন জ্যেষ্ঠ নাগরিক ও বুদ্ধিজীবীরা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।